এসো মা, নামো। তাড়াতাড়ি চলে এলাম, পরীক্ষার দিন তো, তাড়াতাড়ি আসতে কোনো ক্ষতি নেই। এসো মা। হ্যাঁ, আমরা অনেক তাড়াতাড়ি এসে গেছি কাকাবাবু। এখনো প্রায় 45 মিনিট মতন সময় আছে। হ্যাঁ, তাতে তো অসুবিধা নেই। তুমি ঠান্ডা মাথায় রিভিশন করতে পারবে, তার ফলাফল হবে যে তুমি ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিতে পারবে, তাই না মা? আচ্ছা কাকাবাবু, আপনি কি এখানে অপেক্ষা করবেন? মানে আপনি তো বরং... আমি বরং কি, তোমাকে এখানে একা ছেড়ে দিয়ে আমি চলে যাবো, তাই তো? আর সন্ধ্যেবেলা যখন তোমার পরীক্ষা শেষ হবে তখন? আমি একা একা ঠিক চলে যেতে পারবো কাকাবাবু। না না, আমি বুঝতে পারছি না তুমি এত মাথা ঘামাচ্ছ কেন মা? হ্যাঁ, আমি যখন দায়িত্ব নিয়েছি আমাকে দায়িত্বটা পালন করতে দাও। আপনি এখন এখানে না, মানে যদি রাগ না করেন তাহলে একটা কথা বলবো কাকাবাবু। হ্যাঁ বলো না, কি কথা? দেখুন, ঐশ্বর্য দিদি তো এই বাড়িতেই আছে। ঐশ্বর্য দিদি আপনার মেয়ে, আপনার একমাত্র মেয়ে। আপনি বরং ঐশ্বর্য দিদির সঙ্গে কি একটু দেখা করে আসুন না এই সুযোগে। দেখো শালুক, আমি আমার মেয়েকে দেখার জন্য ব্যাকুল হয়ে নেই। আমার মনে হয় আমার এই কাজটা মোর ইম্পর্টেন্ট, তাই আমি এখানে আছি। আমার জন্য আপনাদের মধ্যে সম্পর্কটা কেমন যেন একটা হয়ে যাচ্ছে কাকাবাবু। আমি সত্যি বলছি, আমার খুব খারাপ লাগে। তোমার কোনো কিছুই লাগার কথা না, তোমার একমাত্র কনসেন্ট্রেট করা উচিত তোমার পরীক্ষায়। দ্যাটস অল। আপনি এখন এখানে কি করবেন? তুমি আমাকে নিয়ে বারবার কেন চিন্তা করছো মা? আমার সময় ঠিক কেটে যাবে, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। সেরকম দরকার পড়লে আমি গাড়ি নিয়ে দুটো চক্কর মেরে চলে আসবো। তুমি এখন শুধু তোমার পরীক্ষায় কনসেন্ট্রেট করো, আর ঠিক টিফিনের আগে দেখবে আমি দাঁড়িয়ে আছি। এসবের কিন্তু কোনো দরকার ছিল না কাকাবাবু। শুধু শুধু আমার জন্য আপনার হুজ্জতি হচ্ছে। তোমার হয়তো দরকার ছিল না মা, আমি আমার দরকারেই কাজগুলো করছি। সময় পেরিয়ে গেলে আর কোনো কিছুরই দরকার থাকে না বাবা, সব দরকারই ফুরিয়ে যায় তখন। যে বাবাকে সময়কালে পাইনি, অসময় সেই বাবাকে পেয়ে আমারও তার কাছ থেকে আর নতুন করে কিছু চাওয়ার নেই। আমার এখন তোমাকে আমার জন্য ব্যস্ত হতে দেখলে সত্যি খারাপ লাগে বাবা, সত্যি খারাপ লাগে। আমার একবারও মনে হয় না তুমি তো আমার বাবা। এটা তোমার করারই কথা। তুই কি আমাকে কিছু বলবি মা? কই না তো। না, এইভাবে তাকিয়ে আছিস তাই ভাবলাম যে কিছু হয়তো তোর বলার আছে। না, এমনি। আমি আসছি কাকাবাবু। sa 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 ga ga re re sa ni 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 sa 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 ga 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 pa pa ma ma ga re re ga 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 pa ni sa ma pa ni re 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 ga re ga re ga re ga re ga pa 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 ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবারে আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে रेस्टोरेंटे। ठाकुर जी मुझे बचाइए, अब तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता। हमने चोरी नहीं किया। সত্যি তো, ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না। তাহলে রামকিনান দাদা সত্যি বলছে? তাহলে পালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?